নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই সবুজ জঙ্গলের বুক চিরে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আজ আমাদের গন্তব্য চামুরচি। ভুটানের খুব সামনেই ছোট্ট একটা খুব সুন্দর গ্রাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি খুনিয়া মোড়ে। খুনিয়া মোড় থেকে চামুরচি যেতে মোটামুটি আমাদের অ্যাভারেজ ঘন্টাখানেক সময় লাগার কথা। চামুরচি ভারত এবং ভুটানের সীমান্তে অবস্থিত নদী এবং পাহাড় ঘেরা একটি ছোট্ট নিরিবিলি গ্রাম। মালবাজার থেকে খুনিয়া মোড় হয়ে জলঢাকা নদী পেরিয়ে আমরা চলেছি সেই ছোট্ট গ্রামে এক সুন্দর দিন কাটাতে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বানারহাট হয়ে আলিপুরদুয়ার। আমরা বেঁকে যাব বামে ডায়না টি এস্টেটের দিকে। সবুজ চা বাগানের বুক চিরে আমরা চলেছি ওই নীল পাহাড়ের দিকে। গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়োতে রাস্তার সৌন্দর্যকে কিন্তু অবহেলা করবেন না। মালবাজার থেকে 65 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছলাম ভারত এবং ভুটানের সীমান্ত চামুরচি। চামুরচি বাজার থেকে ডান দিকে বেঁকে আমরা ডায়না রিভার বেডের রাস্তায় চলে এলাম। কি ভাবছেন, নামছি কোথায়? প্রকৃতপক্ষে আমরা ডায়না নদীতেই নামছি, কিন্তু নদীতে এখন জল নেই। আর ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন, সবই কিন্তু ভুটানে। যদিও সবাই বলে যে যখন নদীতে জল থাকবে তখন এলেই বোধহয় মজাটা বেশি। ভালো জল যখন থাকবে তখন তো আসা সম্ভব না, কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি টিষ্টি হলে এর সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। উত্তরবঙ্গের এমন কিছু অভিনব জায়গা আছে যা বর্ষাকালে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে বক্সা রেঞ্জে এরকমই একটি জায়গা রায়মাটাংয়ের ভিডিও আমরা আপনাদের দেখিয়েছি। বলতে গেলে নদী বক্ষের মধ্যেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে সামনে দিগন্ত বিস্তৃত পাহাড় আর নদী। ওই যে দূরে বাড়িগুলো দেখছেন, ওটি আজকে আমাদের গন্তব্য চামুরচি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক। দূরে ভুটান পাহাড় এবং ভারতবর্ষ, মাঝখানে শুধু ডায়না নদী। আমরা চামুরচি ইকোস্টের প্রায় কাছাকাছি, একদম সামনেই। গরুমারা থেকে যদি আপনারা জলদাপাড়া যাচ্ছেন, তবে যাওয়ার দিন একটু সকালবেলা বেরিয়ে চামুরচি ঘুরে যেতেই পারেন। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। এই পুরো জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন হলেও জায়গাটি এখন লিজে দেওয়া আছে। গাড়ি একেবারেই ইকো রিসর্টের কাছ পর্যন্ত চলে যাবে। কাজেই আপনাদের সাথে যদি কোনো বয়স্ক সদস্য থাকে তাহলে তাদের কোনো সমস্যাই হবে না। সিংহদুয়ার খুলে গেছে, চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। যদি এখানে নাও থাকেন,
শুধুমাত্র জায়গাটিকে ঘুরে দেখার জন্য এখানে আপনারা আসতেই পারেন। চামুরচি ইকো রিসর্ট অনেকদিন বন্ধ থাকার পর আবার নতুন করে সেজে উঠেছে। জায়গাটা মারাত্মক ফটোজেনিক। নদী এবং পাহাড় সব মিলিয়ে 360 ডিগ্রি ভিউ, আর করা আছে একটা ওয়াচ টাওয়ারও। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারদিকটা অপূর্ব সুন্দর লাগে। ইকো পার্কের মধ্যেই রয়েছে চামুরচি ইকো রিসর্ট, আর রিসর্ট থেকে সামনের ভিউটা দেখুন। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিশ্চিন্তে নিরিবিলিতে পাখির ডাক, নদীর কলকল শব্দ এবং পাহাড়ের ভিউ নিয়ে যদি একদিন কাটাতে চান, তাহলে এই জায়গার সত্যিই কোনো বিকল্প হয় না। এটি এখানকার ডাইনিং হল। আগের থেকে বলে রাখলে যারা ডে ভিজিটে আসছেন তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টও হয়ে যাবে। চামুরচি ইকো রিসর্টটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। এই যে এখানে দেখছেন এই পাহাড়গুলো সব ভুটানে, আর তার সামনেই বয়ে যাচ্ছে ডায়না নদী। যদি বর্ষাকালে আসেন তাহলে নদীতে জল পাবেন, তবে বর্ষাকালে এখানে আসাটা একটু ডিফিকাল্ট। আর এদিকে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু সামগ্রী দেওয়া আছে। ছোট ছোট বাচ্চা আপনাদের সাথে থাকলে তাদের টাইম পাস করতে অন্তত কোনো অসুবিধা হবে না। চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এনারা। আপনারা যদি ফ্যামিলির সাথে বা বড় গ্রুপের সাথে আসছেন তাহলে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন এই জায়গাটা। নদী আর পাহাড়ের মধ্যে খাসা হয়েছে এই আড্ডা দেওয়ার আস্তানাটি। চায়ের কাপ হাতে এই ডাইনিং হলের বারান্দায় বসে সারা দিনটাই কেটে যাবে। পুরো জায়গাটার উপর একটু ভালো করে নজর রাখতে উঠছি এখন নজর মিনার। জায়গাটা সত্যি অসাধারণ একদম। নদীতে দেখছি এখনো মোটামুটি এক হাঁটু না হলেও এক চেটো জল তো আছেই। আমরা যেদিকটা দিয়ে এসেছিলাম ওদিকে অবশ্য জল নেই। আর সামনে পাহাড়ে যে মোনাস্ট্রিটা দেখা যাচ্ছে ওটা ভুটানের। এখানে এসে অনেকে ওই মোনাস্ট্রিতে ঘুরতেও যান। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। আর এই সোজা রাস্তাটা ধরে নদীর কাছ পর্যন্ত যাওয়া যায়। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে চলেছি নদীর কাছে। ওই যে পাহাড়ের মধ্যে ভুটানের যারা বর্ডার পুলিশ তাদের ক্যাম্প আছে, এখান থেকে ভালো করে দেখলে দেখা যায়। অন এ লাইটার নোট, ভুটান এমন একটা দেশ যার সীমানা বানাতে খুব একটা বেশি খরচ করতে হয়নি। প্রকৃতি তো যা দেওয়ার দিয়েইছে, সমস্ত দিকেই পাহাড়, অতএব ইজি অ্যাক্সেস কিন্তু কোনোটাতেই নেই।
এইখানে জাস্ট এখান থেকে আর 2-2.5 কিলোমিটার এখানেও একটা ভুটান গেট আছে, সেটাতেও ভুটান যাওয়া যায়। বিশেষত ট্রেডিং পারপাসটাই বেশি হয়, যে ভুটানের বর্ডার বানাতে এবং বর্ডার সিকিউরিটি নিয়ে খুব একটা বেশি চিন্তা নেই, কারণ তার নেবার হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার মতন নেবার পাওয়া যে কোনো একটা কান্ট্রির পক্ষে খুব গর্বের ব্যাপার। নদীর পাড় ঘুরে আমরা চলে এলাম রিসর্টে। আপনারা যারা ভাবছেন যে এই সুন্দর জায়গাটিতে থাকার কি বন্দোবস্ত, সেইটা আপনাদের এখন দেখাবো। পাশাপাশি দুটো টাওয়ার, প্রতি টাওয়ারের ওপরে দুটো করে ডাবল বেডরুম, একটি টাওয়ারের নিচে দুটো 4 বেডেড রুম এবং আরেকটি টাওয়ারের নিচে একটি 7 বেডেড ডরমেটরি। যারা একদম নিরিবিলিতে একটু টাইম কাটাতে চাইছেন নদী এবং পাহাড়ের ভিউ নিয়ে, তারা কিন্তু চামুরচিতে আসতে পারেন। চামুরচি ইকো রিসর্ট একদম নতুনভাবে সেজে উঠেছে। চলুন আপনাদের রুমগুলো একবার দেখে নিয়ে আসি, আসুন। রুম তো দেখাবই, তার আগে ব্যালকনি থেকে বাইরের ভিউটা একটু এনজয় করে নিই। আপনাদের জানিয়ে রাখি, এখানকার সব রুমগুলো থেকেই পাহাড় দেখা যায়। প্রথমেই আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এটি হলো ডাবল বেডেড রুম। দুটি টাওয়ার মিলে ডাবল বেডেড রুমের সংখ্যা মোট 4টি। জানলা থেকে দেখা যাচ্ছে দূরে ভুটান পাহাড় এবং তার কোলে ডায়না নদী। বাথরুম ওয়েল ফার্নিশড, কোমোড এবং গিজার যুক্ত। রুম থেকে প্রকৃতিকে উপভোগ করার এক সুবর্ণ সুযোগ হলো চামুরচি। চলুন আপনাদের একবার নিচের তলা স্ট্যান্ডার্ড রুমগুলো দেখিয়ে দিই। এই হলো বারান্দা, আর ওই হলো বিদেশ। বারান্দা থেকেই বিদেশ দেখা যাবে। এই যে নদীটা, এটা ডিমার্কেশন, ইন্টারন্যাশনাল বর্ডার। ওদিকটা ভুটান, এদিকটা ইন্ডিয়া। কম খরচে যদি ঘরে বসে, মানে ঘরের বারান্দা থেকে আপনি যদি বিদেশ দেখতে চান, তাহলে আপনার কাছে কিন্তু চামুরচি একটা বেস্ট অপশন। নিচের ফ্লোরের রুম হচ্ছে এই দুটো, এটা একটা আর এটা একটা। আর ওই বিল্ডিং এর নিচের ফ্লোরটা, এই বিল্ডিংটার নিচের ফ্লোরটা পুরোটাই হচ্ছে ডরমেটরি। এটি হলো গ্রাউন্ড ফ্লোরের স্ট্যান্ডার্ড রুম। এখানে দুটি ডাবল বেড আছে, অর্থাৎ 4 থেকে 5 জন সুন্দর অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আর প্রত্যেকটি রুম থেকেই কিন্তু পাহাড় এবং নদী আপনারা দেখতে পাবেন। এই হলো এখানকার 7 বেডের ডরমেটরি, যেখানে 14 জন সুন্দর অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। ডরমেটরি থেকেও নদী পাহাড়ের ভিউ পাবেন, সাথে রয়েছে 3টি বাথরুম। 7টি বেডের ভাড়া দিয়ে পুরোটাও বুক করতে পারেন। মালবাজার থেকে চামুরচি পর্যন্ত আসতে রিজার্ভ গাড়ি ভাড়া নেবে 2500 টাকা, নিউ জলপাইগুড়ি থেকে 3000 টাকা। যদি আপনারা চামুরচি ইকো রিসর্টে নাও থাকেন, তবে শুধুমাত্র পার্কটি আপনারা ঘুরতে আসতে পারেন। শুধুমাত্র ঘুরতে এসে যদি এখানে খাওয়া দাওয়া করতে চান, তাহলে 3-4 ঘন্টা আগে এই নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন। চামুরচি থেকে আপনারা পাশাপাশি ঘুরে আসতে পারেন শামসি ভুটান গেট, লাল ঝামেলা বস্তি। চামুরচি থেকে সামান্য ট্রেক করে মহাকাল মন্দিরও যাওয়া যায়। চামুরচি ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন ডায়না রিভার বেড ক্রস করে আমরা যাব চামুরচি বাজার। চামুরচি বাজার থেকে 1.5-2 কিলোমিটার ডান দিকে গেলেই পড়বে ভারত এবং ভুটান সীমান্তে অবস্থিত ভুটানের ছোট্ট শহর শামসি ভুটান, এবং সেখানেই রয়েছে ভারত এবং ভুটানের চেকপোস্ট।
ভুটান গেট। ডায়না নদী বক্ষে অপূর্ব সুন্দর সানসেটের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। চামুরচি বাজার থেকে ডান দিকের রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি। আর এখানে বোর্ডটা দেখুন, থ্যাংক ইউ ফর ভিজিটিং ওয়েস্ট বেঙ্গল। এটি কিন্তু পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের শেষ সীমান্ত। এরপরে যে গ্রামটা দেখছেন এটি হলো শামসি ভুটান। দূরে দেখা যাচ্ছে ভুটান গেট, যেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই। জয়গার মতোই এই ভুটান গেটে পরিচয়পত্র দেখিয়ে আপনারা ভুটানের ছোট্ট শহর শামসি একদিনে ঘুরে আসতে পারেন। তবে সেই ভ্রমণ বৃত্তান্ত অন্য কোনো একদিন। আজ এই পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।